নমস্কার। আমি আবার গোপুর সংসার থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে না মনটা ভীষণ খারাপ। আচ্ছা, প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন? আশা করছি ভালো। আর মনটা এই কারণেই খারাপ হলো যে একটা শিশুকে কীভাবে একটা মা মারতে পারে সত্যি কল্পনা করা যাচ্ছে না। এবং কি বলবো ভাবতেই পারছি না যে একটা শিশুকে মা এভাবে মারতে পারে। তো সেটা নিউজেও দিচ্ছে, টিভিতেও দিচ্ছে, সব জায়গাতেই দেখাচ্ছে যে নদিয়া জেলার একটা মেয়ে মা তার 6 মাসের শিশুকে পায়খানা মেরে শ্বাসরুদ্ধ করে তারপর পায়খানা চেম্বারে ফেলে দিয়েছে। তারপর সেটা তো হলো, তারপর তার কি না তার স্বামী তাকে সময় দিচ্ছে না, ছেলেকে বেশি সময় দিচ্ছে। এগুলো কোনো লজিক হলো বলুন তো? তোর এতদিন পর ছেলে হয়েছে, অনেক দিন পর ওদের ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে, বেবি। তারপর নিশ্চয়ই বাবা একটু বেশি ভালোবেসেছে বা ভালোবাসবে, এটাই ন্যাচারাল। তো সেক্ষেত্রে ওর খারাপ লেগেছে যে আমাকে সময় দিচ্ছে না, ছেলেকে বেশি সময় দিচ্ছে। তারপর অন্য কোনো লজিক আছে কি না এখনও অবধি কোনো খবর নেই, যেটুকু খবর শুনছি আমরা। কিন্তু আমি এই জন্যই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি যে নিশ্চয়ই আপনারাও সবাই জানবেন, এর নতুন করে কিছু বলার নেই এইসব বিষয়ে। তবুও আমি ভিডিওটা এই কারণেই নিয়ে এসেছি যে একটা মা কীভাবে তার সন্তানকে, নিজের সন্তানকে ওইভাবে মারতে পারে, গলা টিপে এবং শ্বাসরুদ্ধ করে। আমি এই জন্যেই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। আমার নিজের গা শিউরে উঠছে, কারণ আমিও একজন মা, আপনারাও মা বাবা। সেক্ষেত্রে সেই বাচ্চাটাকে, একটা ছোট্ট শিশু 6 মাসের, সেই ছেলেটিকে কিভাবে সে মারতে পারল? একবারও হাত কাঁপলো না, একবারও তার মমতা জেগে উঠল না। সে তো মা দুধ দিয়ে তাকে মানুষ করেছে, তাকে সেই যখন থেকে জন্ম হয়েছে ভূমিষ্ঠে তখন থেকে সে মা দুধ খাচ্ছে। তার কি একবারও মনে হলো না যে আমার নিজের ছেলেকে আমি কেমন করে মারব? এই নিয়ে আমি আজকে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। কারণ কোনো খবরই দেখবেন চাপা থাকে না, সব খবরই কিন্তু লাইভে বলুন, টিভিতে বলুন, ফোনে বলুন, সব জায়গাতে ছড়িয়ে যাচ্ছে। তাই নতুন করে আপনাদের কাছে আমি এই কথাগুলো বলতে আসিনি। আমি এই কারণেই এসেছি যে একটা মা কীভাবে সে তার ছেলেকে মারতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, কল্পনাও করতে পারছি না যে একটা মা তার নিজের সন্তানকে, যে মা নিজের সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে। আমি আপনাদের কাছে অনেক ভিডিও মা নিয়ে অনেক কথাই বলেছি, কিন্তু আজকেও মা নিয়ে আমি বলছি যে মায়ের জাতির কলঙ্ক করে দিল ওই মেয়ে। মা হয়ে যে মারা সন্তানের জন্য কত কি সহ্য করে বলুন তো? বৌমাদের কাছে গাল বকুনি খায়, শাশুড়ি বৌমার কথা বলছি, কি না ছেলের মুখ চেয়ে সব কিছু অনেক অত্যাচার মারা সহ্য করে, শুধু ছেলে মেয়ের মুখ চেয়ে। কিন্তু এই মা অবাক কাণ্ড। সত্যি আমি তাকে মা বলতে পারবো না। আপনারা কি বলবেন আমি জানি না, আমি কিন্তু মা বলতে পারবো না। কারণ মা হয়ে কখনোই তার সন্তানকে এইভাবে মারতে পারে না। তার কি একবারও হাতটা মনে হলো না যে আমি যে কাজটা করছি, সে তো অপরাধী বলুন বা ওদের নিজের বাড়ির লোকরা পর্যন্ত, ইভেন ওর মা পর্যন্ত, মেয়ের মা, সেও বলছে ও শাস্তি চায় যে কী করে এই কাজটা ও করলো। সত্যিই তাই। অনেক জায়গায় শুনবেন যে হয়তো বন্ধুতে হিংসা আছে, ঈর্ষা আছে, বা কোনো লড়াই লেগেছে জমি জায়গা নিয়ে, অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চাদেরকে অনেক সময় মেরে দিয়েছে। কিন্তু মা মেরেছে, আমি অবাক হয়ে গেলাম শুনে। আমি কি বলবো, আমি কল্পনাও করতে পারছি না, কোনো লজিক পাচ্ছি না যে একটা মা হয়ে কী করে তার সন্তানকে মারতে পারে। যে মারা কত কষ্ট করে ছোট্ট থেকে খুঁটে একটা ছেলেকে মানুষ করে,
লেখাপড়া শেখায়, তাকে দাঁড়ানোর চেষ্টা করায়, তাকে চাকরির জন্য এ দৌড় তার দৌড় মানে কাজ করে বেড়ায়, রান্না করে বেড়ায়। এমনকি যারা একটু শিক্ষিত তারা জবও করে, সে কি না তার ছেলেকে বিদেশে পাঠাবে, ছেলেকে কলকাতায় পড়াবে। সর্বত্র সে মারা মানে ছেলেদের জন্য জীবন দেয়, আর সেই মারাই জীবন কেড়ে নিচ্ছে। কি অদ্ভুত! যে মারা ছোটোর থেকে গর্ভে ধরছে 10 মাস 10 দিন, তারপর তাকে ভূমিষ্ঠে জন্ম দিচ্ছে, তারপর তাকে মা দুধ দিয়ে মানুষ করছে, আবার সেই মারাই নাকি ছেলের জীবন কেড়ে নিচ্ছে। তো আমি তাকে মা বলতে পারবো না, এবং মা বলা যায়ও না, কারণ ও মা জাতির কলঙ্ক। এই জন্য আমি মানে খুবই আপসেট, এবং আমি নিজের থেকেই বলছি আমার এত খারাপ লেগেছে, এবং শিশুটির জন্য খুবই আমি কষ্ট পেয়েছি। কারণ আমি শিশু ভীষণ ভালোবাসি, আমি ফুল ভালোবাসি, গাছ ভালোবাসি, তাই শিশুটির জন্য আমি ভীষণ মর্মাহত, ভীষণ কষ্ট পেয়েছি যে একটা শিশুকে কিভাবে একটা মা মারতে পারে। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা দিদির ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, এবং কি বলবো, কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো।